ইউটিউব ফেসবুক থেকে আমরা কিভাবে অর্থ উপার্জন করে থাকি এবং এই টাকাটা আমরা হাতে পাই সেই প্রক্রিয়াটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। সকলেই জানেন যে আমরা ভিডিও ক্রিয়েট করে ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করে থাকি বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক আরও যা আছে এই ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে এই ভিডিওর মাধ্যমে মূলত আমাদের ইনকামটা কিভাবে হয়, কিভাবে আসে এবং আমরা এই টাকাটা কিভাবে হাতে পাই। আমাদের ইনকামের মূল সোর্সটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে অনেক উপায়ে ইনকাম করা যায়। ফেসবুক বা ইউটিউবের কথাই ধরুন, একটি ভিডিও দিয়ে অনেকগুলো উপায় রয়েছে ইনকামের করার। এই আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন, এই ভিডিওতেই কিন্তু আমি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারি এই ফেসবুক বা ইউটিউবে থাকাকালীন। আমাদের মূল ইনকামের সোর্স কিন্তু বিজ্ঞাপন বা অ্যাড থেকে আমরা কিছুটা রেভিনিউ পাই। অনেকে আবার এখন একটু মূর্খসুট করে যারা আছেন তারা কিন্তু মনে করেন যে আমরা এই যে এমবি কিনে ভরি মোবাইলই, এই এমবির টাকাটা মনে হয় এই ভিডিও দেখি, এমবি কিনে ভিডিও দেখি, এই টাকাটা মনে তাদের কাছে কিছু চলে যায়। আসলে না, ওই সিম যেই এমবিটা কেনেন শুধুমাত্র ওই অপারেটররাই ওই টাকাটা গ্রাস করে থাকে, আমরা ওখান থেকে কিছুই পাই না। এই যে আমাদের ভিডিও আপনারা দেখে থাকেন, এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মধ্যে সাঁ করে বিজ্ঞাপন চলে আসে, তাই না? এই বিজ্ঞাপন দাতারাই মূলত আমাদেরকে দিয়ে থাকে। কি পরিমাণে দিয়ে থাকে সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এই বিজ্ঞাপনের আবার অনেকগুলো ধরন রয়েছে। এই ভিডিও থেকে আমরা আরও কী কী উপায়ে ইনকাম করতে পারি, যেমন ইনস্ট্রিম অ্যাড রয়েছে, ফেসবুকের পরিভাষায় রয়েছে রিলস বোনাস, তাছাড়া আরও রয়েছে স্টার, তাছাড়া ইউটিউবের পরিভাষায় রয়েছে সুপার থ্যাঙ্কস, তাছাড়া ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আমরা অন্যের পণ্য আমাদের ভিডিওর মাধ্যমে যদি আমরা লিঙ্ক দিয়ে দিই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে যদি কেউ পণ্য কেনে আমাদের ভিডিও দেখে, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিছুটা রেভিনিউ পাই এবং আমরা অন্যের পণ্যের প্রমোট করতে পারি। সরাসরি আমরা তাদের স্পন্স যাকে বলে স্পন্স করতে পারি। মানে কোনো আপনার একটা পণ্য হোক কিংবা কোনো একটা মিউজিক বা কোনো ভিডিওর ব্যাপারে যদি আমরা কিছু বলি, বা আপনি একটা অ্যাপস তৈরি করেছেন সে ব্যাপারে যদি আমরা বলি আমাদের ভিডিওর মধ্যে, তাহলে লোকে জানবে, আপনার প্রচার হবে, সেক্ষেত্রে আপনি আমাকে কিছু দিবেন। এর মাধ্যমে আমরা ইনকাম করে থাকি। এছাড়া আরও কয়েকটা উপায় রয়েছে, তবে আমাদের মূল ইনকামের সোর্সটা কিন্তু ইনস্ট্রিম অ্যাড বা বিজ্ঞাপন। তো এই বিজ্ঞাপনদাতারা যে পরিমাণে অর্থ দিয়ে থাকে তার মধ্যে আমাদের ভিডিও থেকে যদি $100 ইনকাম হয়, সেক্ষেত্রে আমরা পাই মাত্র $55। আর ফেসবুক বা ইউটিউব 45% কিন্তু তারা নিয়ে যায়। এরপরেও যখন আমাদের $100 পূর্ণ হয় তখন আমরা দেখতে পারি না যে তারা কতটা নিয়ে গেল আর কতটা রেখে গেল। আমরা শুধুমাত্র ওই লাস্টেরটাই দেখি যে আমরা কতটা ইনকাম করলাম। হ্যাঁ, আমাদের হিসেব আমাদের কাছে থাকে, তাদের হিসেব তাদের কাছে থাকে, আবার আমাদের হিসেব তাদের কাছে থাকে, তাদের হিসেবটা আমাদের কাছে থাকে না। তো এই টাকাটা ওই যখন মনিটাইজেশনটা অন হবে তখন একটা অপশন আসবে, ওই অপশন আমরা দেখতে পারি যে আমাদের কত ডলার জমা হয়েছে। মাসের নির্দিষ্ট একটা সময়ে এই টাকাটা আমাদের ব্যাংকে দিয়ে দেয়। কিভাবে দেয়? আমাদের ওখানে অপশন থাকে, সেখানে আমাদের টেক্সট ইনফরমেশন মানে আমাদের পরিচয়পত্র সেখানে তুলে ধরতে হয়, আমাদের ঠিকানা দিতে হয়, আর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ওখানে সেট করে রাখতে হয়। মাসের নির্দিষ্ট সময়ে তারা ওই ব্যাংকে দিয়ে দেয়, আমাদের কিছুই করতে হয় না। এই ব্যাংক আবার বিদেশি, সরাসরি আমেরিকান ডলার আসে, ঠিক আছে? তো কত ডলার আসে এটাও কিন্তু আমাদের ব্যাংক জানে না, শুধু জানে যে টাকা আসছে। এই টাকাটা তারা মানে বাংলাদেশি টাকায় রূপান্তর করে, কনভার্ট করে, তারপরে এটাও হতে আবার কয়েকদিন সময় নেয়। তারপরে আমরা সরাসরি আমাদের ওই কাঙ্ক্ষিত ব্যাংক থেকে আমরা টাকাটা উত্তোলন করতে পারি, তারপরে আমরা গুনতে পারি, তারপরে আমরা খরচ করতে পারি।